আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনস ওয়ার্ল্ড। আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে। কি বুঝতে একটু কঠিন লাগছে তাই না? ঠিক আছে, সহজ করে বলছি। আজকে আমরা এসেছি কুষ্টিয়া ডিসি কোর্টে। আমি জানি না অন্যান্য ডিসি কোর্টে গেলে কোনো রেস্ট্রিকশন থাকে কিনা, তবে আমাদের ডিসি কোর্টে প্রবেশে কোনো রেস্ট্রিকশন নেই, সেই জন্য আর কি আমরা তো আজকে চলে আসছি। আমি অবশ্য একা আসিনি, আমি, আমার বড় বোন এবং আমার দুই ভাগ্নে, আমরা চারজন আজকে পুরো ডিসি কোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইটা হলো আমাদের ডিসি কোর্টের পার্ক। এই পার্কটা অবশ্য আগে ছিল না, এই তো মনে হয় 4-5 বছর হলো এখানে এই পার্কটা তৈরি করা হয়েছে। আসলে পার্ক বলতে যে অনেক কিছু তা না, এখানে এই পুকুরটা আগে থেকেই ছিল, তো আশেপাশে মোটামুটি ফুলের গাছ টাছ লাগিয়ে এটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। আমাকে স্নেহা জিজ্ঞাসা করছিল যে খালামণি ওইখানে ওইটা কি, তো আমি বললাম ওইখানে ওইটা মুক্ত মঞ্চ। ও আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ওইখানে উঠতে পারবো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যখন ব্যাক করবো তখন তুমি ওইখানে উঠবে। ও বললো যে ঠিক আছে। এই দুইটা মেয়ে হাঁটতে হাঁটতে তার মধ্যে হঠাৎ করে একটা মেয়ে ফুল দেখেছিল, তো সেই মেয়েটার ফুল ছিঁড়া দেখে আমার স্নিগ্ধাও একটা ফুল ছিঁড়ে নিয়েছে। অবশ্যই এই ফুলটা ছিঁড়ার জন্য আমিও একটু বকা দিয়েছি, কারণ আমি ফুল ছিঁড়াটা একেবারে পছন্দ করি না। আমার গাছ অনেক ভালো লাগে, ফুলের গাছ, কিন্তু আসলে যেই জিনিসটা যার তার কিন্তু সেখানেই মানায়। এইটা আমাদের কুষ্টিয়া সদরের মধ্যে সব থেকে বড় শহীদ মিনার। মোটামুটি আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে এবং যে গভর্নমেন্ট অফিসগুলো আছে যাদের নিজস্ব প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই, তারা কিন্তু মোটামুটি 21শে ফেব্রুয়ারির দিন এখানেই আসে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্যে। আর এখানে যে স্টলগুলো, আমি আসলে এখনো জানি না এই স্টলগুলো কিসের, তবে সচরাচর এখানে বিভিন্ন ধরনের ছোট মেলার অ্যারেঞ্জ করা হয়, যেমন বই মেলা, বৃক্ষ মেলা, বিজ্ঞান মেলা। তো হয়তো বা এখানে কিছু একটা এইভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে, আমি কমপ্লিটলি নট শিওর। এখানকার পরিবেশটা এতটা মনোরম যে আপনি যে কোনো এজের মানুষই এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবেন। যেমন আপনি যদি আপনার বাচ্চাদের নিয়ে আসেন, তো তারা এখানে মোটামুটি খেলাধুলা করতে পারবে, বা আপনি যদি ইয়াং এজের হন, আপনি যদি আপনার কোনো প্রিয় মানুষকে নিয়ে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, আপনি কিন্তু তাহলেও এখানে এরকম
কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আবার আপনি যদি একটু বয়স্ক হন, আপনি যদি মনে করেন একটু হাঁটাহাঁটি করবেন, তাহলেও কিন্তু আপনি এখানে এসে একটু হাঁটাহাঁটি করতে পারবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এখানে কিন্তু সব ধরনের এজের মানুষই আসছে, যে যার যার মতো যার অ্যাক্টিভিটি সেগুলো করছে। এটা হচ্ছে জেলা সার্ভার স্টেশন। আমাদের কুষ্টিয়া আসে যেটা সব থেকে বেশি আপনার চোখে পড়বে সেটা কিন্তু এই অটোগুলা বা ইজি বাইক। এটা কিন্তু অলিতে গলিতে রাস্তায় যে কোনো পাশে আপনি তাকাবেন, আপনি কিন্তু সব জায়গায় অটো দেখতে পারবেন। এটা ডিসি কোর্টের জামে মসজিদ। আর এইটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। আমরা এখানে যখন এসেছিলাম মোটামুটি আমরা 4 জন ছাড়া এখানে আর কেউই ছিল না। তখন সময়ে আনুমানিক বিকাল 5:30 থেকে 6টার মতো হবে। তো আমি তো এসে পুরোই সারপ্রাইজড। আমি তো ভাবছিলাম মনে হয় সামনে যেরকম মানুষ দেখেছিলাম তার থেকে মনে হয় এখানে আরো বেশি মানুষ থাকবে, কিন্তু এখানে এসে তো দেখলাম যে আমরা 4 জন ছাড়া আর কোনো মানুষজনই না।
স্নেহা দূর থেকে যে মুক্ত মঞ্চটা দেখেছিল, তো তো আবার দেখে উঠার জন্য প্রস্তুতি নিয়ে উঠে যাচ্ছে। তো অবশ্য আমাকে জিজ্ঞাসা করছিল যে খালামণি এখানে উঠলে আমাকে কেউ বকা দিবে না তো? তো আমি ওকে বললাম না, তুমি নির্ভয়ে উঠতে পারো, কেউ তোমাকে বকা দিবে না। আর ওদিকে স্নিগ্ধার আম্মু গেছে ফুচকার দোকানে। আমরা আসার সময় সামনে একটা ফুচকার দোকান দেখেছিলাম, তো ও আর ওর আম্মু ওইখানে চলে গেছে। স্নেহার একটু ঘোরাঘুরি করে নিয়ে আমরা ফুচকার দোকানে এখন যাই। তো এই তো আমরা ফুচকার দোকানে চলে আসছি। আর এই ফুচকার দোকানটা কিন্তু কুষ্টিয়ার মধ্যে স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এখানে যে মামাটা ফুচকা দেয়, এই ফুচকা গুলা কিন্তু অনেক ছোট সাইজে, অনেক ছোট থাকে, আর সে ছোট ছোট বাটির মধ্যে এই ফুচকা গুলা দেয়। এটা কিন্তু কুষ্টিয়ার ডিসি কোর্ট ছাড়া কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো আমরা 3টা ফুচকা আর একটা পাপড়ি চাট অর্ডার করেছিলাম। আমি যেই ফুচকাটা নিয়েছিলাম সেটা ছিল মিষ্টি টকের, আর স্নিগ্ধা যেই ফুচকাটা নিয়েছিল ওদেরটা মূলত ঝাল ছিল। ওরা 2 গুণ ঝাল খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার ফুচকার যে টকটা এটা কিন্তু একটু মিষ্টি ভালো লাগে। আমি ঝাল বেশি একটা পছন্দ করি না, আমি ঝাল টকটা খাই না। আমি ফুচকা খেতে গেলে আগে শুনে দেখি যে মিষ্টি টক আছে কিনা, যদি মিষ্টি টক থাকে আমি খাই, তাছাড়া আমি কিন্তু ফুচকাটা খাই না। এই তো আমাদের ফুচকা এখানে মামা তৈরি করছে। আমাদের ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে, রেডি হয়ে আমাদের হাতে চলে আসছে। তো এই যে স্নিগ্ধা তার মুখের মধ্যে ফুচকা নিয়ে নিল। আর ফুচকা খেতে খেতেই আমাদের পাপড়ি চাটটাও কিন্তু চলে আসবো। খাওয়ার পর তো স্নিগ্ধার অবস্থা সেই খারাপ। স্নিগ্ধার তো পুরো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো দেখলাম যে সামনেই একটা মামা লেবু শরবত বিক্রি করছিল, তো আমরা সেখানে চলে গেলাম। যে মামাকে বললাম যে মামা বেশি করে বরফ দিয়ে আমাদের জন্য 4টা শরবত বানাতে। তো দেখলাম মামাও বেশি করে বরফ দিয়ে আমাদের জন্য শরবত তৈরি করা শুরু করলো। আমার কিন্তু এই লেবুর যে শরবত এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি যখনই বাইরে বেরোই আর কিছু খাই বা না খাই, লেবুর শরবতটা কিন্তু আমি অবশ্যই খাবো। এই যে এদিকে আমাদের শরবত অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ হয়ে গেছে। আজকের মতো তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অনেক বেশি ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।